আহাবের বউটা কি নগণ্য না জঘন্য? কম না বেশি? এরকম বেডি আছে নেই আমরা দেশ। আমি সব মাহফিল গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি, আমি যেখানে যাই কি রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে। আর যখন আবার আইয়া পড়ছে তো কই আলে তা দাউদকান্দি আমি এক মাহফিল আমি কইছি অনেক বেডি আছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলিও আমরা ঘরে আছি। আমি আপনাদের কইছি এটা কইতে কার ভিতরে কত, তাই আমার আংরা বানাই নিছে। বাসাম কয় বছর কইয়া দিয়ে বলেছে গেমে রেল আসেনি রে রকম জায়গা মতো আছে, ঠিক কিনা কম আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে। এ আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য? এ ভিডিও যখন শুনছে ভিডিওর জামাইর ব্যাপারে কইছে তাব্বাতি ইয়াদা আবিল আহাবে ওয়া তাব, এ ভিডিও আরবি বুঝেনি রে, এ ভিডিও তো আরবি বুঝে। এ ভিডিও কয় হ্যাঁ তোমার ইয়া হয় না, তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাহি, তুমি ওমাগু কইয়া সিল্লাম দাও, আজ যা আবার খোদা আল্লাহ রে দিয়ে এত বড় শক্ত কথা আমার জামাইর নামে কোয়াও, আজ যা যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এমনি বাড়ি গেছে গা নবীজিরে বিচারে, বিচারতে 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 সারাটা দিন বিচাইরা রোগ লইয়া লাইছে থামতো। আমিন বলো, জুড়ে বলো। এবার এবিডিয়ে সারাটা দিন বিচাইরা যখন পায় না, শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর পাশাপাশি হাঁটতে আছে, আবুল আহাব এর স্ত্রী দাউলে আবগাইতে আছে। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, সহাল থেকে এবিডি দাউলইয়া বাড়িছে, আর আজ যখন আপনার সামনে ফুলে গেছেন গা লক্ষণ খারাপ, বেডিটা তো বেশি সুবিধার না, আপনি কুপটুক দিয়া লাই। নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব এ আবু বকর এ আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে আমারে দেখবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে। সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউ জিজ্ঞেস ও লগেরটা কো, লগেরটা কো, কয় কার কথা জিজ্ঞান, কয় মোহাম্মদ, কয় আছে তো, কয় কই আছে, সহাল থেকে বিচারতাছি পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না। সুবহানাল্লাহ কয় না? নবীজি লোকে দিয়া তার দেখে না তো, খেলা তো আল্লাহ, খেলা কা কথা কেন, খেলা কা আবুল আহাবের স্ত্রী সারাটা দিন আল্লাহ নবীকে তালাশ করলো, পাইল না। ও মুসলমান, ইসলামটা এমনই হয়, কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয় কোনো দিন কোনো মানুষ তাকে অবদস্থ অপমান করতে পারে না, ঠিক কিনা? লম্বা ঘটনা, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবীজিরে এই কাফেররা কতভাবে যে নির্যাতন করছে, কতভাবে যে নির্যাতন করছে, একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব। টাইম হইল 1.5 ঘন্টা। কয় ঘন্টা? এটা মাথার রেখে ওয়াজ করন লাগবে। পরে মেঘাইলে আল্লাহরে কিচ্ছু কন যেত, ঠিক নিও টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই শেষের দিকে যাই। এই নবীজি এইরকম অত্যাচারের পরও 13টা বছর আমরা কি অত্যাচার করছে, অত্যাচারের দূর করছে। অনেকখানে মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আনলে মাহফিল করন যাইতো না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি, এক রাস্তা দিয়ে পুলিশ করে রয়েছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাওয়ান লাগছে, দূরে তো কেন এরকম না হইলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম খারাপ কি, হ্যাঁ এমনি এমনি না হইলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতন না নবীর উপরে। নবীজি বইয়া রইছে কাবা করে হেলান দিয়া, কাবা করে হেলান দিয়া নবীজি বইয়া রইছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়া সেরা দেখে যে নবী বইয়া রইছে, হেতে সাইড ফাইল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে, গিয়া সেরা উমা ঠুস করিয়া এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লিছে, নবীজির কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত ছুটছে। হেতে এই নবীজিরে চাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্টে নবীজি ছুটছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেডিটা আবার নবীজির খুব ভালোবাসতো, পছন্দ করতো, আদর করতো। দেখে সেটা
বেডিটা রাস্তাত খেলে রইছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ির আমির হামজা গাইতে আছে, ঘোড়ায় শুইরা টকবক 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 করে আইতে আছে, বেডিটা গিয়ে সামনে দিয়ে খেলিস। বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শৈল রক্ত আছে? বেডিটা কইতে আছে, কই কি হইছে? আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা, আজ আবু জেহেলের মতো মানুষে তোমরার মতো চাচা থাকতে আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে সাদ্দুর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে মাইরালা, এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ, তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়া দেহে আবু জেহেল বই বই হাসতে আছে, মনে করছে নবীজিরে মারছে। শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব এই মনে করে কইতাছে, আবু আমির হামজা ঘটনাকে ঘটাই লইলাম। কই কি করছো? কয় তোমার বাতিজারে যেমনি ফেস দিসটা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার ভাতিজা মোহাম্মদ। আমার ভাতিজা মোহাম্মদ রে তুমি ফেস দিয়া মাইরা লাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা। আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লাগিয়ে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা জনুকটারে টান দিয়া বার করে একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছিটো ওমাগো কইয়া আবু জাহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখন বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়া রক্ত ছুটেছে, প্রতিশোধ দিয়ে নিয়েছি। নবী কারে কই শোনো, আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দেয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি। তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে, ডাক দেয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল, এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা আপনি আবু জেহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা আমি খুশি হব সেই দিন, যেই দিন দেখবো আপনি কলামা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন, সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয় ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খেলো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আকাশে যখন কলেমা খচিত পতাকা পথ পথ করে উঠবে, আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত
ইসলাম যেদিন কায়েম হবে সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, থেমে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই বলেন আমিন। সুতরাং দিন আমরা হচ্ছে নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম। কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। সুতরাং নবী যাওয়া রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টি স্নাত রাতে, অর্ধভক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মুবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এভাবে বৃষ্টির পরে কর্দমাক্ত জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি না শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এই কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোট ছোট বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর, মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন এত বুদ্ধি, আর এটা মতো মাসুম নিষ্পাপ, তো গোনা নাই, হুদুদি তো বাকর বুকের তো একটা গোনাও নাই। সবাই বসে দোয়া করে যাবে, তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা। সবাই করা আমিন। তো সবাই মিলে আমরা যে তওবাটা করতে চাই যে আব্বা নাই, আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দেই। আমি জানি আব্বার ফিরে আসবেন। কেমন আছেন আব্বা, কোনোদিন একদিন জানতেও চান না। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই করা আমিন। সবাই একটু যারা বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন। সবাই মিলে চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও তওবার আগে আমার একটা কথা আছে। আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন, এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামিয়া হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কইয়া তো আরেক আগুন লাগাই দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় এভাবে হাতটা বুলাও, বুলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বুলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসায় এতিমগুলো আমাদের কাছে পাও না। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস। তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেল বেলায় এতিম বাচ্চাগুলো কি করে আমি দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, কাব্বা 10টা টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়। তো এতিমের যার আব্বা নাই, তার যার আব্বা আসে নাই, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে, আর সে দূরে এটা গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে। টপ টপ করে আমার চোখে পানি পড়ে। আরে এই বাচ্চাটা তার আব্বার কাছে বলতে পারে, আব্বা 10টা টাকা দেন, মুড়ি খাবো, কিন্তু যে বাচ্চাটার মাফ নাই,
তারও মন চায় আমিও যদি 10টা টাকা পাইতাম, আমিও তো বুড়ি বুড়ি খেতাম, চিপস খেতাম। কিন্তু বাচ্চারা কাকে বলবে, তার তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসায়, এবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু? এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা কোরআন পড়ে কিনে দেওয়া, এটা কিন্তু আমাদের কত বড় দায়িত্ব, একটু চিন্তা করে দেখে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে। হুজুর ইনশাআল্লাহ এই এতিমদের সহায় হওয়ার জন্য, যে বাচ্চার আব্বা নাই, ইচ্ছে করলো তার সব পূরণ করতে পারে না, ওই এতিম বাচ্চার যেন সহায় হয়ে যায়। হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার নেই। বলছি যে যাবেন, সবাই মিলে যাব, একটু সময় দেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসায়, এই হিফজখানা নুরানি মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, আমার একটা কলিজার টুকরা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই, মাত্র 20,000 টাকা চাইছি। অনেক টাকা, অনেক টাকা এতিমের জন্য দেবেন। নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারে একজন লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। একটা লোক হবেন না? পারবেন না একজন? পারবেন না? এখন না পারলে পরে দেবেন। 20,000 টাকা দিতে পারেন, একটা লোক আমার নাই। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ, যে মানুষটা কলজা দিয়া মহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম খোকন ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই ছেলেটার একটু বসাই দেন তো। আর একজন লোক উঠবা না, আর একজন লোক উঠবা না। সাইফুল ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। ইজ্জত দিয়েছো তুমি মাওলা, শরম দিও না। 2 নাম্বার জনাব সফিউল্লাহ স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই যে বাবা, কেন ক্ষতিটা করতেছ? এই ছেলে, কেন ক্ষতিটা করতেছেন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক উঠবেন না, কয়েক মিনিট সময় দেন আমাকে। সবাই দিতে হবে বলছি, আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে ঠিকই শুনতে হবে। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে এদিকে ডাকতেছি, তোমার এত বড় সাহস, তুমি উঠলে কেন? চুপ করে একটু বসে। পারলে দেবেন, না পারলে ক্ষতি করেন কেন? সবাই দিতে হবে এমন কোনো কথা আছে? তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যান, তো যে লোকটা দিবে সে উঠে গেল, এটার জিম্মা আপনি নিতে পারবেন? একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে যাও। আপনি যে না দোয়া করে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরে যাইবে, আপনার ফুটে দোয়া করবো, দূরের কথা আমার ফিল হয়ে যেত। এত সুজানা দুনিয়া, খেতের চা খেতে বান্ধে ঠিক নিও। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আল্লাহ আল্লাহ জিতেছে, জিতছে, বাড়িছে। তাতে বসা। একটা লুকো লড়বা না, সবাই কোনা আমি। জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার, একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা। 3 নাম্বারে 10,000 টাকা আছেন একজন, 20 দোকানে 40 হয়ে গেছে, 10,000 টাকা একটা লোক দেবেন। যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে 50,000। মোহাম্মদ মনির হোসেন ভাই, আমার ভাই, মাওলা রাব্বা কারীম মনির ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রুজগারে রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। জামাল ভাই আছে এখানে? জামাল ভাই কই? পিতা আব্দুল সাত্তার, জামাল ভাই, মাওলা রাব্বা কারীম জামাল ভাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 60,000। বলেন আমিন। জামাল ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আর কে আছেন? যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। ভাই সব মাহফিল এক মাহফিল না, কত পাবে, কত টাকা খরচ করেন? 10,000 টাকা কে আজকাল টাকা নাকি? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, এখন পারি না পরে দিয়ে দেবো, অসুবিধা নাই? আছেন একজন? 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, সব গরিব মানুষ। পারবেন? আল্লাহ কই আলাইছি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন? 10,000 টাকা। আমার হাতটা খালি যাবে সুহিলপুর থেকে, সুহিলপুর থেকে হাতটা খালি গেলে সুন্দর হবে। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ হাত খালি যাবে না, 10,000 টাকা আমি দিয়ে দেব? পারবেন একজন? নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এতগুলো মানুষের সামনে এতবার বলা লাগলো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চেয়ে ফেলছি, বলে ফেলছি 10,000 একজন লাগবে। এটা আমার ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাল্লাহ। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, ততক্ষণ দেরি করছেন কিন্তু জরিফানা করে দেওয়া যায়। 10,000 লোকে 5,000 রানিং মেম্বার। এই রানিং মেম্বার মানে কি বুঝছো? দৌড়ের উফরে মেম্বার। যেই মেম্বার শুধু দৌড়ায় তারে কয় রানিং মেম্বার। মারহাবা কয় না তো? দৌড়ের উফরে মেম্বার। কি নাম? বাবুল ভাই, যুবক মানুষ, রানিং মেম্বার বাবুল ভাই। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 70,000 টাকা। কত? জনাব মোহাম্মদ মুশতাক আহমদ ডিলার, আমার নামে নাম, ডিলার সাহেব, উনি দিলেন 10,000। হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আমার আল্লাহ 80,000 হয়ে গেছে। হ্যাঁ, উজ্জ্বল হোসেন রানা, কাশেম মেম্বারের ছেলে, বাবার নামে জনাব রানা, কলিজার টুকরা যুবক, দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কত হইল? 1 লক্ষ। মারহাবা কয় না রে? না, জোরে কয় না তো? সবাই কোনা আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর কে আছেন? 10,000। মাশাআল্লাহ 1 লাখ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর নাই? 10,000 টাকা দেবেন দেওয়ার জন্য লোক হইতো না? পারতেন না একজন? 1 লাখ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি বাদলার ভিতরে মোটামুটি টেহা দিবেন করতে, টেহা লগে থাকলে তো বিচার করবেন। আসেন দেওয়ার জন্য 10,000 নাই? নাই? 10,000 টাকা দেবেন। আচ্ছা বুঝছি, 5,000 একজনে দেন। আল্লাহ তুমি কবুল করো। 5,000। 5,000। 5,000 কে আছেন? এত বড় মাঠটার ভিতরে 5,000 কয়েকজন লাভ দিয়া দাঁড়ান দরকার আছে না? কে আছেন? 5,000 টাকা। হ্যাঁ, আল্লাহ
আল্লাহ তুমি মায়া লাগাই দাও এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য তুমি একটু মায়া লাগাই দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, 5,000 টাকা দেবে, একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল। কিনা নুরুল ইসলাম খান, ওনার আব্বা নাই, 5,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর কেউ নাই 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা করে মোটামুটি কয়েকজন এমনি দিতে পারেন। পারবেন কেউ? এই কথা বলতে দিও না বাচ্চাদেরকে। কে আছেন 5,000? নাই। 1,000 2,000 করে যারা দেবেন, কয়েক মিনিটের ভিতরে আর দেরি করা যাবে না। এই যে মাশাআল্লাহ, কি নাম? নুরুল ইসলাম, আমার কলিজার টুকরা যুবক নুরুল ইসলাম। যুবক দিল 1,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় শুনান, আমরা সবাই মিলে ওইও একজন লোক আমরা খালি যেতাম না। 10 টাকা দেন, 20 টাকা দেন, কাম লাগবে 2 টাকা দেন, কিন্তু একজন লোক খালি, যারা 1,000 দেয় 2,000 দেয় দিব, আর আমরা যারা 1-2,000 পারতাম না 5 টাকা দেয়, 10 টাকা দেয়, অসুবিধা কি? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একেবারে দাঁড়ানো পেছনে ওইখান থেকে শুরু করে ডাইনে বামে যারা আছেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2 টাকা হইলেও দিয়েন, 10 টাকা হইলেও দিয়েন, একজনও খালি যাবেন না। আবার লোকজন আসতেছে, ওনাদের হাতে দিয়েন। সুজন চৌধুরী, জনাব মোহাম্মদ সুজন চৌধুরী সাহেব, উনি দেবেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। এই কই উঠেন না, মানে কালেকশন শেষ, টেহা দিয়া লাইছি, যাইতাম গা। আমরা সবচেয়ে বড় কাজ হলো তওবা করবো। আমরা এই কথা মনে আছে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, তওবা করবো। টাকা দিলে দেন, না দিলে নাই। ছেলেরা আসছে, পারলে দেন, না পারলে নাই। আর কে আছে 5,000 টাকা? আচ্ছা, 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 5,000 টাকা আছেন আর কেউ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। উঠাউঠি করেন না, এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। যা পারেন দেন, আর না পারলে বসেন, সবাই মিলে তওবা করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। যে 10,000 রবিউল হাসান ভাই, মালয়েশিয়া প্রবাসী, রবিউল পূর্বপাড়া নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মাওলা রব্বে করিম কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও। আর কেউ আছেন? আর কেউ আছেন? সবাই বসেন ইনশাআল্লাহ। হ্যাঁ দেন, যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন, টাকাগুলো স্টেজে নিয়ে আসেন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই করি আমিন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, এখন আমরা দোয়া হবে। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। কি নাম? কত? নাইম। কলিজার টুকরা যুবক নাইম দেবে 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমিন। মাশাআল্লাহ। আজ সাদ্দাম হোসেন উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই মিলে কিছু কিছু সব সময় শুনেন, যখন দেখবেন যে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি 50 জন বাড়াইয়া রান্না করবেন, যে এতিমখানার বাচ্চারা আমার মেয়ের বিয়েতেও খাবে ইনশাআল্লাহ। এইভাবে ইয়াসিন মোল্লা উনি দেবেন 2000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। মাশাআল্লাহ। আর কেউ আছে? খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। এই এতিম বাচ্চাদের জন্য নবীর ঘর মাদ্রাসায় আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। সবাই কোন আমিন। আমরা এখন দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, যেহেতু সামনে জায়গা আছে, বসে পড়লে আমরা সুন্দরভাবে দোয়াটা করতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই প্রাণ ভরে দোয়াতে শরীক হয়ে যাবেন। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আল্লাহর কাছে আমরা ঘন্টা দেড়েক সময় চাই, অন্তত 1.5 ঘন্টা সময় পাইলে আমরা মোটামুটি একটু গুছিয়ে নিতে পারবো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন নাকি দেন না? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি আমার কাছে চাও, আমাকে ডাকো, চাইলে আমি দিয়ে দেব, ডাকো জবাব দিয়ে দেব, দোয়া করো কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ দেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কাছে আমরা চেয়েছি যে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দাও, অবশ্যই আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করে নেবেন। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা,
গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা সেই কাজ আমির তো আজীবন করে গেছেন। নবীরা যাওয়ার সময় যিনি সর্বশেষ নবী, তিনি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, এরপরে আর নবী নাই। এই নবীজি নিজেই জানিয়ে দিলেন আমার পরে একদল মানুষ দায়িত্ব পালন করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা আমার দিনকে দেখে দেখে রাখবে, চেয়ে চেয়ে রাখবে। আমার দিন যত দূর আছে এর চাইতে আরো বহু দূর পর্যন্ত পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবী যখন বললেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমাদের কাছে যে কথাগুলো এসেছে তোমরা পৌঁছে দাও। বিদায় হজের ভাষণে যখন বললেন, ইতিহাস সাক্ষী দেয়, এমনও প্রমাণ পাওয়া গেছে কিছু কিছু সাহাবার বাড়িতেও যান না। তারা নবীর হুকুমকে শিরোধার্য মনে করে তারা লোকজনের কাছে খবর বলে দিছে, আমার স্ত্রীকে বলে দিও যে আমি চলে গেলাম দিনের পথে। ঘুরতে শুরু করেছে, বাহিনী নিয়ে বের হয়েছে, জনপদ সামনে পড়েছে, কাফেরারা মুসলমান হয়েছে, যারা টিকির বদলে তাদেরকে টুপি পরানো হয়েছে, হরে রামের জায়গায় কলমা পরানো হয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে বলা হয়েছে, তিন খোদার জাদা এক খোদা এক আল্লাহ শিক্ষা দেওয়া হয়েছে। এমন করে জনপদের পর জনপদ তারা পাড়ি দিয়ে সামনে সমুদ্রের কিনারে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আগাইতে 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 সামনে গিয়ে দেখে সমুদ্র। সমুদ্রের সামনে তারা উটের পাগুলো নামিয়ে দিয়েছে। জিজ্ঞেস করতেছে, ভাইরা তোমরা যারা এই এলাকায় বাস করো, তোমরা কি বলতে পারো যে সমুদ্রের ওই পারে কি আছে? না, আমরা জানি না সমুদ্রের ওই পারে কি আছে। সেনাপতি আকাশের দিকে হাত তুলে আল্লাহর দরবারে ডেকে বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনার বান্দারা বলেছে ওই নদীর পারে ওই পারে সমুদ্রের ওই পারে কি আছে তারা জানে না। তারা যদি বলতো ওই জায়গায় একটা মানুষ আছে, খোদার কসম আমি আপনার বান্দা ওই সমুদ্র ডিঙ্গিয়ে ঘোড়ায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে আপনার আল্লাহ আপনি আল্লাহর দিন আপনার নবীর সুন্নাহ পৌঁছে দেওয়ার জন্য আমি ওই নদীর ওই পারে সমুদ্রের ওই পারে চলে যেতাম। সুবহানাল্লাহ বলবো। যদি আমি জানতাম ও জায়গায় একটা জনপদ আছে, তাহলে আমি দাওয়াতটা নিয়ে ওই জায়গায় চলে যেতাম। আমি থেমে যাওয়ার মানুষ না। সুতরাং চিন্তা করে দেখেন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে দিয়ে গেলেন আমাদের জন্য। আমি আস্তে আস্তে শুনছিলাম আমার এই আদরের যে আলোচনা করছিল যে আজকে এই দিনকে নবী দিলেন আমাদের উপরে আমানত, ইসলামকে আমাদের উপরে আমানত রেখে গেছেন। আজকে 250 কোটি মুসলমান এই পৃথিবীতে, 800 কোটি মানুষের মাঝে প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান হওয়ার পরেও আজকে পৃথিবী, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে মুসলমান মাইর খায় না। ঠিক কিনা বলেন? কারণ 313 জন সাহাবা 1000 মুসলমানকে কচুকাটা করে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়ে জানিয়ে দিয়েছিলেন মুসলমান পরাজয় পরাভব মানে না, মুসলমান বিজয় ছাড়া কিচ্ছু বুঝে না, হয় শহীদ নয় গাজী, এর মাঝামাঝি কোনো রাস্তা মুসলমানের নাই। এই প্রমাণ করে দিল 313 জন। আর আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে ফিলিস্তিনের দুদু মরুভূমি তাদের রক্তে রঞ্জিত হয়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়, ডালিমের দানার মতো স্ফটিকের মতো স্বচ্ছ পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে। কি মানবেতর জীবন যাপন করছে আরাকানের মুসলমানেরা উখিয়া টেকনাফে। কেন এই অবস্থা হচ্ছে? একটাই কারণ, মুসলমান তার আল্লাহকে ছেড়ে দিয়েছে, তার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? একটাই কারণ, আমরা নাম কাওয়াজতে মুসলমান হয়ে গেছি। মুসলমানের কোয়ান্টিটি আছে কিন্তু মুসলমানের কোয়ালিটি নাই। আমাদের সংখ্যা আছে কিন্তু আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য চরিত্র নাই। আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর। আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, চিন্তার বিষয়। গেইটের মাঝে লেখা আছে আপনি জুতা রেখে চলে আসুন, এটা মসজিদ না,
এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা, মুসলমান শিখালাম সভ্যতা। মুসলমান বন্ধ করলো চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি। ১,৫০০ বছর আগে যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র ২৩ বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। ঠিক কিনা বলেন? এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা, যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তলামলা আলগা করে আলায়। এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফাইনে মিলে মূর্তি ভাঙ্গে। আমি কই বেড়া, মুসলমানের ফলাফাইনের তো সময় আছে, এটা ঈদে তো বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভঙ্গ কমবা না। ঈদে বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি ভাঙ্গনের সময় আমরা আছে নাকি? আমরা এই সময় না, তারাটি তারাই ভাঙ্গে। ঠিক কিনা কও? সেই হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া, কয় মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন। আমরা ছিলাম কই, আর আস্তে আস্তে আমরা আসছি কই। আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হইছে, কত যে বিভক্তি, একজন আরেকজনের মুসলমানই মনে করে না। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি করে কি। মাহফিলটা গেলে এই মানুষ সুহিদিয়া চায়, টুফিটা কিরকম, টুফিটা তারার মতনই, পাঞ্জাবি তারার মতনই। এরকম এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া। ঠিক কিনা বলেন? আফসুস, আফসুসে জাতির জন্য। টুফিটা দেখে যে ফাঁস করলি হইলে একরকম, গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম। এইটা এরপরে রং রং, টুফির কি রং, এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁস করলি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তো এই মুসলমান মার খাবে না তো কি খাবে? বিয়া খাবে না কি? মুসলমান মায়ের খাওয়াই তো পাও না, মুসলমান মায়ের ফাও না হইছে, মায়ের খায় মানে ১,৫০০ বছর আগে নবীজি মায়ের খেলো, সাহাবারা মায়ের খেলো ইসলাম কায়েম করতে গিয়া। আর এখন বাফের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন, তো এখন ইসলাম নিয়া মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। মনে হয় যেন বাপ দাদার সম্পদ পাইছে, এটা কেমনে ব্যবহার করা যায় এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠিক কিনা কম? প্রতিযোগিতা শুরু হয়েছে। এই জন্য আমি বলি, দাদা ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত। আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন। আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছেন। বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। মানে কি? ওয়ারিস মানে কি? নবীজি আমাদেরকে ফাঁসকানি খেত দিয়া গেছে, আর আমরা হুজুররা আধাখানি করে ভাগ করে ১০ জনে মিল্লা শ্বাস করে খাইতে আছি, এটার নাম ওয়ারিস? হ্যাঁ, নবী ইসলাম ডারে রাইখা গেছে যেন দিন ডারে সুন্দর করে রাখা যায়। কিন্তু আফসোস হচ্ছে আমরা ইসলাম ডারে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়জন? ২ জন। এই তো হিসাব মিল্লা গেছে। ওনার ছেলে হইলো ২ জন। ২ জনের নাম কর। একজনের নাইম, আরেকজন সাইম, মিলাইয়া রাখছে নাইম সাইম। আরেকজনের নাম রাখতে যদি আরেকজন হয় চিন্তা করবে, এটার লোকে মিলে কাইম টাইম রেখে দিবা, কাইম অথবা টাইম। আচ্ছা, যাই হোক, নাইম আর সাইম। আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই আর কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই ইন্তেকাল করলো, মনে করেন, আপনি আবার বললেন না, হ্যাঁ মনে করেন, উদাহরণ আর কি। আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় 2 ছেলে রেখে গেছে। কয় ছেলে? কথা হয় না, কয় ছেলে? একজনের নাম নাইম, আরেকজনের নাম। তখন 2 ছেলে রাইখা যখন উনি ইন্তেকাল করছে, মনে করেন ওনার 10 কানি জমি, তো একজনে পাইলো কয়খানি করে? 2 ছেলে 5 কানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে,
এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাল্লাহ মেহনত টেন্নত করে, হাঁস মুরগা ফালে বউয়ে, দেশি মুরগির ডিম খায়, মুরগি বেচে, হাঁস বেচে, আবার ছাগলও ফালে, গাভীও ফালে। ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গোসল টোসল করাইয়া দুধ টুধ দোয়াইয়া তারপরে স্কুলও যায়। আবার আইয়া সেটা বিকালবেলা মস্কেট টস্কেট রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না, গাতাত করা মাছ ফালাই রাখছে, ফের রোড এই হোয়ারের ভিতরে শহীদতলে আছে, তারপরে বেরিয়ে মুরগি ফালে। এমনি মোটামুটি সংসারটা 5 বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই ইন্তেকাল করার সময় নাইম রে দিয়ে গেছিল 5 কানি খেত। তে মাশাল্লাহ এই সুহিলপুর গ্রামও আরো 2 কানি জমিন রাখছে, তার হয়েছে 7 কানি। সুবহানাল্লাহ না কেন? কয় কানি হয়েছে? এখন দোহানো বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাইসা একটা সুপুত্র জন্ম দিয়া গেছে রে মাশাল্লাহ। বছর 2-1 ভিতরে তে মাশাল্লাহ 2 কানি খ্যাত কিনছে, আগেরটি তো ঠিক রাখছে মাশাল্লাহ, খুব ভালো ছেলে জন্ম দিয়া গেছে। তে লেখাপড়া যেমন, আদব কায়দা যেমন, তার বউরও পড়ছে মাশাল্লাহ বালা, সুন্দরভাবে আগাইতেছে। আর সুইটারা নাইমের ভাই সাইনে তে মনে করেন একটু বাতাইল্লাটাই, তারে যে বিয়া করছে তার বউও আবার পড়ছে এই রকম, ফার্মের মুরগা কিনাই না খালি খায়। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. জোরে সুরে মহব্বতের সাথে এক হও মুসলিম এক হও, বিভেদের শতদা যুদ্ধ করো, দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও, ঠিক কিনা মুসলমান? আমরা মুসলমানরা যদি এক হয়ে যাই, এক ফেসিবাদকে আমরা বিজয় করেছি, বাংলার জমিনে আর কোন ফেসিবাদ কায়েম করতে আমরা দেব না ইনশাআল্লাহ। আমার লোকজন কো এক হও মুসলিম এক হও, বিভেদের শত্রুতা রুষ্ট করো, স্টেজ এসে বলো দিনের প্রয়োজনে হাতে রাখো হাত, ভুলে যাও অহমিকাকে ছোট বড়।
এক হও মুসলিম এক হও। কে কোন দল কর কে পীর কার কে জামাত হেফাজত সুন্নি ঠিক কি না মুসলমান? কে কোন দল কর কে পীর কার কে জামাত হেফাজত সুন্নি। কে করো তাবলীগ আহলে হাদিস কে করো তাবলীগ আহলে হাদিস। যার কাছে আছে যত পুণ্যি দিনের প্রয়োজনে হাতে রাখো হাত। দিনের প্রয়োজনে হাতে রাখো হাত। ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও। বিভেদের শততা রুদ্ধ করো। দিনের প্রয়োজনে হাতে রাখো হাত। ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও। ভুলে যাও হৃদয়ের যত শুভধার। ভুলে যাও হিংসা ও বিদ্বেষ। খুলে দাও হৃদয়ের যত শুভধার। খুলে দাও হিংসা ও বিদ্বেষ। কে করো তাবলীগ আহলে হাদিস কে করো তাবলীগ আহলে হাদিস। যার কাছে আছে যত পুণ্যি দিনের প্রয়োজনে হাতে রাখো হাত। দিনের প্রয়োজনে হাতে রাখো হাত। ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও। বিভেদের শততা রুদ্ধ করো। দিনের প্রয়োজনে হাতে রাখো হাত। ভুলে যাও অহমিকাকে ছোট বড়। এক হও মুসলিম এক হও। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরে কর্দমাক্তে ময়দানে মর্দে মুজাহিদেরা যারা মাঠ ছেড়ে দেয়নি, যিনি সবাইকে একত্রিত হয়ে দিনের কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন, আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, আজকের বিশেষ বক্তা হযরত মৌলানা তুফাইল আহমেদ, হাফিজ মৌলানা নাজমুল ইসলাম সুহিলপুরি, হাফিজ মৌলানা আবু ইউসুফ। আজকে মাহফিলের যিনি আয়োজক, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের জনপ্রতিনিধি জনাব মুফতি মহিউদ্দিন আহমেদ মেম্বার, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকের এই পরিবেশটা মাহফিলের জন্য মোটেও অনুকূল পরিবেশ নয়। আপনারা অনুমতি দিলে আমি কথা বলবো, তাইলে দোয়া করে দেব। আর অনুমতি দিলেন কিনা বুঝবো আপনারা যখন চুপ করে থাকবেন, এটাই অনুমতি দেওয়া। আপনারা যদি কথা বলেন তাহলে আমার দ্বারা কথা বলা সম্ভব না, যেহেতু আকাশে এখনো মেঘের ঘন ঘটা, একটা গুমট ভাব, বৃষ্টি আরো হতে পারে। সুতরাং সময়টাকে খুব ঠান্ডাভাবে, ঠান্ডা মাথায় কাজে লাগাতে চাই, যেন আধা ঘন্টা সময় পেলেও
হৃদয়ের কিছু খোরাক নিয়ে আমরা যেতে পারি, এতটুকুন সুযোগ করে দিতে হবে ইনশাআল্লাহ। দয়া করে সবাই চুপ করে যেতে হবে। এই ছেলেরা, একটা শব্দ করা যাবে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। ডাইনে বামে যেন কোনো আওয়াজ না হয়। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, না রেকর্ড হচ্ছে না শোনা হচ্ছে, এগুলো বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। এভাবে রেকর্ড হয়? অযথা শুধু শুধু এই ধরে রাখছেন। আপনার যে একটা মোবাইল আছে এটা সকলে জানে, দেখাইতে আছে। ঢুকান, একটু সুযোগ দেন। হ্যাঁ, আপনার যারা রেকর্ড করতেছেন হাতে ধরে বন্ধ করেন ভাই। আপনি একবার মোবাইলে চান, আমার দিকে একবার চান, রেকর্ড হয় এভাবে? এটা কি কথা শুনে না নাকি? তোমরা বসতে হবে। এই ছেলেরা বসো। এতক্ষণ লাগে ঠিক করতে? দেখো যে অবস্থা এমন, বিরক্ত করতেছ আরো বেশি। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এটাই ইসলাম, এইটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম একেই বলে যে যারা বৃষ্টি, রোদ, খরতাপ, বুলেটের আঘাত সব কিছুর সামনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে জানিয়ে দিতে পারে আমরা হার মানি না, তারাই মুসলমান। ঠিক কিনা? সুতরাং আপনারা আজকে অনন্য নজির স্থাপন করেছেন, আপনারা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। বৃষ্টি আপনাদেরকে আটকে দিতে পারেনি, অর্ধবাক্ত মাঠ আপনাকে দূরে সরিয়ে দিতে পারেনি। সুতরাং সুযোগ যেহেতু দিয়েছেন, আপনারাও যেহেতু বসেছেন, চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে যখন বানালেন, তিনিই জানেন এই মানুষগুলো কেমন করে চললে দুনিয়াতে শান্তি পাবে, পরকালে মুক্তি পাবে। এটা জানেন কে? কথা বলতে হবে, এটা কে জানেন? মনোযোগ আছে মাহফিলে? আমরা কোন পথে গেলে দুনিয়াতে শান্তি আর পরকালে মুক্তি পাবো, এটা জানে কে? সবাই পড়েন আমিন। এটা আল্লাহই ভালো জানেন, কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন। আমরা কি কাজ করলে আমরা পরকালে মুক্তি পাবো, এটা তিনি যতদূর জানেন। এটা এটা আর কেউ জানেন না। কিন্তু আফসোস হচ্ছে কোনো প্রাণী তাদের মন গড়া মতে চলে না, কিন্তু একমাত্র মানুষ, তারা তাদের ইচ্ছে মতো চলে, তারা ইচ্ছে মতো জীবন চালাইতে চায়। ঠিক কিনা বলেন? কিন্তু বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে বান্দাদেরকে ডেকে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি জান্নাত পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, তাইলে পরিপূর্ণভাবে ইসলামে তোমরা কি করতেছেন আপনারা বুঝলাম না। কথা হ্যাঁ লইব, কিন্তু আপনার লোকে দিয়ে উঠতেছে। সবাই কোন আমিন। আপনারা বুঝবেন একটা মাহফিলে আয়োজন করা কত কষ্ট। আপনারা যে দুই একজন মানুষের কারণে মাহফিলটার ক্ষতি হচ্ছে, আপনি কি এটা লোড নিতে পারবেন? আপনি কি করতেছেন? আপনি বুঝতেছেন যে আপনার সামান্য কথার কারণে, আপনার বিশৃঙ্খলার কারণে আপনি কি ক্ষতিটা করতেছেন? আপনি কি এটার ওজন বুঝতেছেন? সবকিছুর ওজন কি বোঝা যায়? আপনি কেন এই কাজটা করতেছেন? এই বৃষ্টির ভিতরে
এই মানুষগুলো সব তো সুহিলপুরের মানুষ না, কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে। আমি আসার পথে দেখেছি মানুষ আসতেছে, তারা আপনাদের মেহমান। এই যে আমার আগের বক্তা সুন্দর করে বলেছেন, আপনারা হলেন মেজবান, তারা হলো মেহমান। এই যে মেহমানদেরকে দাওয়াত দিয়ে না আপনারা এই কাজটা করতেছেন, এই যে কথা বলতেছেন, এটা মোটেও ঠিক করতেছেন না। সবাই একটু সুযোগ দেন, বৃষ্টি এসে গেলে আবার তো সবাই দৌড়ে পালাতে হবে। একটু সময় যেহেতু পেয়েছি একটু কাজে লাগে, আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি নেককার পরহেজগার বান্দা হতে চাও, তাইলে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। অর্থাৎ কিছু মানবা কিছু মানবা না। ফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, তা হবে না, তা হবে না, তা হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা পরিপূর্ণ আল্লাহকে মানতে চাই, কথা বলেন, মানতে চাই। পরিপূর্ণভাবে মানতে হলে যে শিক্ষাটা নিতে হবে, আমরা পর্যায়ক্রমে আগাই। ওমা তৌফিকি ইল্লা